আমি যে ঘটনাটি এখন বলবো এটি আমার মাদ্রাসার সিনিয়র ভাই থেকে শোনা। ভাইয়ের নামটা এবং জায়গার নামটা ভাই বলতে নিষেধ করেছেন, কোনো সমস্যা সেই জন্য আমি বলবো না। তো আমার ভাই, সিনিয়র ভাই যিনি, তো আমি মাঝে মধ্যেই বোর্ডিংয়ে যাই এবং তার সাথে ভালো একটা সম্পর্ক। তো তিনি একদিন বলে, তুমি তো ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসো, তোমার কাছে একটা ঘটনা আমি বলবো, যদি এরকম কোনো জায়গায় সুযোগ পাও তবে এই ঘটনাটা শেয়ার করতে পারো। তো আমি বললাম ঠিক আছে। তো তিনি বললেন যে আমার নাম এবং আমি যেই জায়গার ঘটনাটা বলছি ওই জায়গার নামটা প্রকাশ করা যাবে না। তো ভাই আমাকে ওইখানে নাম, ভাইয়ের নাম এবং জায়গার নামও বলছে, কিন্তু যেহেতু প্রকাশ করতে নিষেধ করছে তো তাই আমি প্রকাশ করলাম না। জাস্ট আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাই বলছে, ভাই ওই যে গ্রামের বাড়িতে থাকতো তখন একটা হেফজোখানায় ভাই পড়তো। হেফজোখানায় পড়ার পর ভাইয়ের একটা মানে নতুন একটা ছাত্র আসে এবং ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়। এবং কয়েকদিন পর যে মানে ওই ছাত্রটা গ্রাম থেকে আসার পথে নাকি অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে ওই বাড়ি থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে ছাত্রটা মারা যায়। তো আমার ভাই, মানে আমার যে ভাই ঘটনাটা বলছে, তো সেই ভাই খুব কষ্ট পায়। এবং বেশ কয়েকদিন মানে পরে, তো একদিন রাত্রিবেলা বাজার থেকে আমার সিনিয়র ভাই সে বাসায় যাচ্ছিল। আর যেহেতু গ্রাম দেশ, সেখানে ধান ক্ষেত পার হয়ে তার বাড়িতে যেতে হয়। তো তিনি যখন ধান খেতে উঠছেন, দেখেন যে ধান ক্ষেত দিয়ে তার সামনে দিয়ে একটা ছায়ামূর্তি চলে গেছে। তিনি একটু ভয় পেয়ে গেলেন, রাত্রিবেলা একা মানুষ। তো তিনি একটু সামনে, একটু সাহসী টাইপেরও ছিলেন তিনি একটু সামনে গেলেন এবং যাওয়ার পরে তার পিছন থেকে একটা ডাক দিল, তার পরিচিত কণ্ঠ। পিছনে ফিরে দেখলো যে তার ওই ফ্রেন্ডটাকে এবং তাকে ডাকছে। আমার সিনিয়র ভাইয়ের মাথায় তখন ছিল না যে ওই ফ্রেন্ডটা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমার সিনিয়র ভাই তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় মানে তার ওই ফ্রেন্ডটা তাকে থামিয়ে দিল, আমার সিনিয়র ভাইকে থামিয়ে দিল যে থামো। বলল যে তোমার সাথে অনেক দিন পর দেখা। তো আমার সিনিয়র ভাইও বললো যে হ্যাঁ, তোর সাথে অনেক দিন পর দেখা, তো চল একসাথেই বাড়ি যাই। এবং এরকম বলতে বলতে একসাথে হাঁটা শুরু করলো। এবং সিনিয়র ভাই দেখলো অপরিচিত কোথায় যেন এসে পড়েছে, জায়গাটা সে চিনে না, এরকম একটা জায়গা। আর মানে শুধু মাঠ, হাঁটতেছিল ধান ক্ষেত দিয়ে, কিন্তু ওই যে ক্লাসমেটের সাথে হাঁটার সময় দেখে যে হাঁটতে হাঁটতে কীভাবে যেন মাঠে পৌঁছে গেল, মানে পুরো বিশাল মাঠ। এবং চারপাশ তাকিয়ে সিনিয়র ভাই দেখে যে তার ওই ফ্রেন্ডটা আর নেই, শুধু মাঠ আর মাঠ। একটু ভয় পেয়ে গেল এবং বললো যে আয় হায়, আমি না ধান ক্ষেত দিয়ে হাঁটছিলাম, তো এখানে মাঠ আসলো কোথা থেকে। তো সে একটু নার্ভাস হয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। তখনই পিছন থেকে আবার ডাক, সেম পরিচিত কণ্ঠে। পিছনে ফিরে দেখে, বলে কিরে, ভয় পেয়ে গেলি? এবং বলে যে তুই এখানে কোথায় নিয়ে আসলি আমাকে? বলে হ্যাঁ, এখানে একটা বাড়ি আছে, চল আমি যে এখানে থাকি তোকে দেখাই। এবং একটা বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ির ভিতরে নেওয়ার পর এরকম যে বাড়িটা রাজপ্রাসাদের মতো, তো বন্ধুর সাথে ঢুকে বাড়িতে নিচতলায়, ভাই বিশ্বাস করবে না, মানে খাবারের আয়োজন, মানে রোস্ট, পোলাও, খুরমা, মানে ভ্যারাইটিস আয়োজন। আর আমার সিনিয়র ভাই তখন খুব ক্ষুধা পায় এবং সে লোভ সামলাতে না পেরে সে খাবার টেবিলে বসে যায় খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করার পর তো তার ওই ফ্রেন্ড বলে যে উপরের তলায় যাই, চল। উপরের তলায় যায়, এরকম দেখে যে বসার জায়গা অনেক উন্নত। তারপর এরকম করতে করতে উপরের তলায় গিয়ে দেখে একটা রুমের ভিতরে একটা মুরব্বি টাইপের কি যেন পড়তেছে, পিছনে ফিরে কি যেন পড়তেছে, বইয়ের মতো হবে এরকম কি যেন পড়তেছে। তো আমার ভাই, সিনিয়র ভাই যখন দাঁড়ালো দরজার সামনে, তখন হাত দিয়ে ওই মানে পিছন থেকে যেটা বোঝা গেছে, আমার সিনিয়র ভাই যে বলেছে যে মানে মনে হলো যে সে জুব্বা পরা এবং পাগড়ি পরা মুরব্বি টাইপের আলেম হবে। তো তিনি
হাত দিয়ে ইশারা করে ভিতরে ডেকেছে। তো আমার সিনিয়র ভাই ভিতরে গেছে এবং তার যে ফ্রেন্ড ছিল, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই ফ্রেন্ডের কথা তার খেয়াল নেই অবশ্য। তিনি ঢুকে এবং একটু সামনে যেতেই তাকে আবার থামিয়ে দেয় হাত দিয়ে, এরকম করে হাত দিয়ে থামিয়ে দেয় যে থামো এখানে। আর এরকম ছিল যে মুরব্বি থেকে বা ওই লোকটা থেকে 3 হাত দূরত্ব হবে। তো সে দাঁড়ায়, আমার সিনিয়র ভাই দাঁড়ায় এবং ওই লোকটা একটা মানে উপরে বইয়ের তাক ছিল, বইয়ের তাকের দিকে একটা বইয়ের দিকে ইশারা করে ওই বইটা এনে দেওয়ার জন্য। তো ইশারা অনুযায়ী বইটা এনে তার সামনে রাখে এবং মুরব্বিটা তার দিকে ফিরে তাকায়। ভাই বিশ্বাস করবেন না, আসলে বিশ্বাস করার মতো নয় যে ঘটনাটি বলবো এখন, যে গল্পটা। দেখে মুরব্বিটা একদম ধপধপে সাদা এবং তার চোখ দুটো লাল আগুনের মতো। এবং আমার ফ্রেন্ড তখনই ওই চোখ দেখে অজ্ঞান হয়ে যায় এবং পরদিন সকালে তার জ্ঞান ফিরে। তখন তিনি দেখে যে ওই ধান ক্ষেতের উপরই তিনি পড়ে আছেন। আর তখনই চারপাশ থেকে ফজরের আজানের শব্দ শোনা যাচ্ছে। তো তিনি উঠে কাপড় ঝাড়া দিয়ে বাড়িতে চলে যায় এবং আমার সিনিয়র ভাইয়ের মা অনেক বকাঝকা করে, কোথায় ছিলি, তোকে সন্ধ্যার সময় বলছি বাজারে যেতে না, তুই তারপরও গেলি। তারপর তিনি এই ঘটনাটি তার এলাকার হুজুরের কাছে শেয়ার করে। এলাকার হুজুর মানে তার মাদ্রাসার, মানে যে মাদ্রাসায় হিফজে পড়তো সেই মাদ্রাসার হুজুরের কাছে শেয়ার করে এবং বলে যে তোমার ওই ফ্রেন্ড তো মারা গেছে না গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার বন্ধু তখন মানে আমার ভাইয়ের তখন হুঁশ আসে যে আসলে তো আমার বন্ধুটা মারা গেছে, আসলে তার আমি কি দেখলাম। এখনও ওই ঘটনা মনে আসলে নাকি তিনি ভ্যাবাচেকা খেয়ে যান। তো এই ছিল আমার শেষ ঘটনা।